মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী যেই মুহূর্তেই তামাম মুসলমানের মধ্যে বন্ধুরা আমার তামাম সম্পদগুলি যখন বন্টন করে দিল, এদিক দিয়ে বিশ্বনবী হযরতে যায়েদ ইবনে সুনা এমনকি হযরত আলী নিজের গন্তব্য চলে গেছে। এদিক দিয়ে যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার তখন থেকেই খুঁজতেছে কোথায় গেলে এখন নবীজিকে পাওয়া যায়। কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র যায়েদ ইবনে সুনা ৮০ মেসকাল স্বর্ণ দিয়েছে, বলুন তো দেখি নবীকে পরীক্ষা করার জন্য কিনা। যায়েদ ইবনে সুনা হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে কোথায় গেলে এখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে খুঁজে পাবো। এক পর্যায়ে বন্ধুরা আমার পুরা মদিনার মধ্যে খুঁজতে খুঁজতে একদিন নজর করে দেখলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজির পরিবারের মধ্যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সমস্ত সাহাবী এমনকি নবীজি বন্ধুরা আমার কাফন দাফন যখন কমপ্লিট করেছে, এরপর সেখান থেকে আস্তে আস্তে সাহাবা একরামের শরীর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়, নবীজি সেই মুহূর্তে সাহাবীদেরকে বলল, সাহাবী অমুক জায়গায় শুধুমাত্র অল্প একটু আমরা রেস্ট নিতে চাই। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে অবশ্যই প্রত্যেকের মনে একটু হলেও হৃদয়ে কষ্ট লাগে। নবীজি এমনকি সাহাবা একরাম সেই সময় মানুষকে বন্ধুরা আমার কাফন করে এসে সমস্ত সাহাবা একরাম নবীজি বসে আছে। এমন মুহূর্তে দূর থেকে যায়েদ ইবনে সুনা তখন ভাবতেছে এখনই তো আমি মুহাম্মদকে ধরে ফেলবো। হাঁটি হাঁটি পা পা করে তখন বন্ধুরা আমার বিশ্ব নবীর কাছে এগিয়ে আসলো। আসার পরে সেই মুহূর্তে তখন ডেকে বলল, মুহাম্মদ আমি এই মুহূর্তে তোমার কাছে আসলাম, তুমি এই মুহূর্তে আমি যে ৮০ মেসকাল স্বর্ণের পরিবর্তে যেই পরিমাণ খেজুর পাই, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছেই দিয়ে দাও। মাত্র ২-৪-৫ দিন না যাইতেই কন্টাক্ট হয়েছে, প্রায় ৬ মাস এখনই খেজুর চাইতেছে। নবীজি সেই মুহূর্তে লজ্জায় মাথা নিচের দিকে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই সময় বলল, যায়েদ এখন তো আমার কাছে কোনো খেজুর নাই, তোমারে খেজুর দিব কেমনে? আমার কাছে যেই মুহূর্তে খেজুর হবে আমাকে বলতে হবে না, নিজের কাঁধে তোমার খেজুর পৌঁছে দিয়ে আসবো, যাও। যায়েদ ইবনে সুনা বলল, না না, তোমার এই কথা আমি শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছে দিয়ে দাও। বিশ্বনবী সেই মুহূর্তে বলল, যায়েদ তুমি যতই বলো আমার কাছে তো খেজুর নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা তখন বলল, মুহাম্মদ আমি তো আগ থেকেই জানি তোমার চরিত্র এত নোংরা, তোমার আখলাক বড় এত নোংরা, তোমার লেনদেন এত নোংরা। আমি তো আগ থেকেই শুনেছি তুমি যদি কারো কাছ থেকে কোনো টাকা বা কিছু কর্জ নাও, সেই টাকা আর কোনো অবস্থাতেই তুমি পরিশোধ করতে চাও না। শুধুমাত্র কেবলমাত্র এমনটি নয়, তোমার আখলাক আর চরিত্র যেমন, তুমি কারো কাছ থেকে কিছু নিলে তুমি পরিশোধ করতে চাও না। তোমার আব্বার, তোমার দাদার, তোমার পূর্বপুরুষের আখলাকও এমন নোংরার চরিত্র ছিল। যখন বিশ্বনবী এমনকি তার বাবা তার বংশের মানুষদেরকে নিয়ে বাজে বাজে নোংরা নোংরা বন্ধুরা আমার শব্দ ব্যবহার করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুরা আমার যখন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বন্ধুরা আমার রেগে যখন আগুন হয়ে গেল, এক পর্যায়ে নবীজির কলার ধরে তখন বলল, মুহাম্মদ এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমাকে দিয়ে দাও। যখন নবীজির গায়ে হাত দিলেন, জামা ধরলেন, বলুন দেখি সাহাবা একরাম এতক্ষণ শুধু দৃশ্য দেখলেন, চুপ করে আছে কেন? কারণ শিক্ষক তো আদর্শবান, ছাত্র কি নোংরা হবে? তো বলেন, শুধুই দেখতেছে যে এতক্ষণ নবীর সাথেই তো ডিসকাস হয়, আমার সাথে তো আর না, কিন্তু এখন নবীর গায়ে হাত দিয়েছে, এখনো কি সাহাবা একরাম আঙ্গুল চুষবে? না। আপনারা বলুন, একজন আদর্শ টিচার আর স্টুডেন্ট যদি দুইজন রাস্তায় চলে, সেই সময় গ্রাম্য অথবা যে কোনো একজন লোক যদি তার শিক্ষককে গালিগালাজ করে, ছাত্র ভদ্রতার পরিচয় দিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু ছাত্র সামনে যদি তার শিক্ষকের গায়ে হাত দেয়, তার বডিতে আক্রমণ করে,
বলুন দেখি এখনো কি ছাত্র দাঁড়িয়ে থাকবে না আক্রমণ করবে? যেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামায় হাত দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে গেল, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সুনার গলার উপরে হাত দিয়ে গলা জোরে চাপ দিল। ওমরে ফারুক এবং সিদ্দিক আকবর মুহূর্তেই তার উপর আক্রমণ করতে যায়। আল্লাহু আকবার বলেন। কেন? কারণ সাহাবা একরামের সামনে নবীকে নিয়ে কেউ বাজে কথা বলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে আক্রমণ করবে, পৃথিবীর কোন সাহাবী কখনো কোনো অবস্থাতে মানতে রাজি না। কারণ সাহাবা একরাম তো আমাদের মতোই নবীকে মহাব্বত করত, আমাদের মতোই, আমাদের চেয়ে কম। সাহাবা একরাম তো এমন নবীজির আশিক ছিল, নবীজির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলেছে কোনো সাহাবী কখনো তা সহ্য করতে পারে নাই। বর্তমানে পৃথিবীতে মুসলমানের আখলাক আর চরিত্র দেখে পৃথিবীর কোনো বিধর্মীরা ইসলাম গ্রহণ করে না। এই পৃথিবীতে আপনি জরিপ করে দেখেন, মুসলমান হচ্ছে তারা যারা কোরআন রিসার্চ করতেছে, হাদিস রিসার্চ করতেছে, ইসলামের সৌন্দর্য রিসার্চ করে করে তারা কালেমা পড়তে বাধ্য হচ্ছে। ইসলামে যে আল্লাহ সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয়নি। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা কথা বলি, বুঝবেন। আমার ওস্তাদ জামিল মাদ্রাসার 2 নম্বর হুজুর, ওলামা ইকরাম চিনে, আপনারা অনেকে চিনেন চিনেন না। হুজুর আর আমি পঞ্চগড়ে গিয়েছিলাম এক জায়গায় বয়ান করতে। হুজুর বলেন, পঞ্চগ্রামের একজন হিন্দু হঠাৎ করে আমার রুমে ঢোকার পরে বলছে, হুজুর আমাকে কালেমা পড়ান। তো হুজুর বলল, বাবা তুমি কালেমা যে পড়বে, তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আসা মানে তোমার সম্পদ, আত্মীয়, স্ত্রী, সন্তান, আব্বা আম্মা সবগুলাকে মাইনাস করতে হবে। তুমি যে আমার ধর্মে আসবে, আমার ধর্মের কোন জিনিস তোমাকে আকর্ষণ করলো, সেই আকর্ষণের কারণে তুমি আমার ধর্মে আসার জন্য পাগল হয়েছ। উনি বললেন যে হুজুর, আমার একটা ছোট্ট ছেলে আছে, 3 বছর 4 বছর বয়স, সন্তান আকস্মিকভাবে হঠাৎ মরে যায়। আমার সন্তান কোন সন্তান? যেই সন্তানকে জন্মের পর থেকে তার ঠোঁটে চুমা দিলাম। আমার তো সন্তান ওই সন্তান যেই সন্তানকে বুকে আলিঙ্গন করলাম। আমার সন্তানকে আমি আদর দিলাম, সহগ দিলাম, তার কষ্ট হলে আমার কষ্ট হয়। যেই সন্তানকে জীবনে একটা ফুলের টোকা দিলাম না, সেই সন্তানকে আমাদের ধর্মে মরার পরে লাকড়ির মধ্যে, খড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তেল দিয়ে পুরা শরীরটা পুড়িয়ে দিল। আমার সন্তানের মুখের উপরে যখন আগুন দেওয়া হলো, মুখে যখন আগুন দিল, শরীরে যখন আঘাত করলো, তখন আমার মাথায় কাজ করলো, কিরে আজ যদি আমার সন্তান মুসলমান হতো, আমি যদি মুসলমান হতাম, আমার সন্তানকে গরম পানি দিয়ে গোসল করি, এরপরে 3 কাপড়ে প্যাকেট করে মাটির নিচে দিত, ঢুকায় দিয়ে দিত। কিন্তু আমি এমন একটা ধর্মে আছি, যেই ধর্মে নিজের সন্তানকে মুখে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়। এটা কখনো সত্য ধর্ম হতে পারে না। সত্য ধর্ম ইসলাম। হুজুর আমাকে পাগল করেছে শুধু একটা কাজ, আপনার ধর্মে এত সুন্দর সিস্টেম, আমি এই জন্য আপনার ধর্মে এসেছি, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলুন, এ মুসলমান হয়েছে আমাদের আখলাক চরিত্র দেখে? কথা বলেন। শুধুমাত্র ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। তার মানে আমাদের দিন দিন আখলাক আর চরিত্র এত অবনতি হইতেছে, দিন যত গড়তিছে, মুসলমান তার ঐতিহ্য, মুসলমান তার অতীত ভুলে এখন বিধর্মীদের নোংরা কৃষ্টি কালচার, তাদের সভ্যতাকে মেনে নিয়ে তাদের মতো জীবন সাজানোর জন্য এখন ব্যস্ত হয়ে গেছে।
বর্তমান যুগের মুসলমানের আখলাক আর চরিত্র প্রায় জাহিলি যুগের ওই সমস্ত জাহেল নোংরা মানুষদের আখলাক আর চরিত্রের মতোই প্রায় আমাদেরটাও। অথচ মুসলিম জাতির আখলাক আর চরিত্র তো এমন হওয়ার কথা না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে আমি জাহিলি যুগ এবং বর্তমান যুগের মানুষের আখলাক সম্পর্কে দু চারটি বলি, তাহলেই বুঝবেন ওই যুগের মানুষের আখলাক আর চরিত্র কেমন ছিল। ওরা নিজের কন্যা দুনিয়াতে আসলে নিজের হাত দিয়ে খানায় কাবার চত্বরে একটু দূরে একটা জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে নিজের কন্যাকে জিন্দা কবর দিয়ে দিত। তাদের আখলাক সুন্দর আর চরিত্র ভালো হওয়ার জন্য এই কাজ করেছে, নাকি নোংরা আখলাক আর চরিত্রের কাজ? নোংরা। খুব ভালো করে বুঝবেন, ওই যুগের জাহিলি যুগের মানুষ, তাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, নবীজির সভ্যতা নাই। সেই যুগের মানুষ যদি জিন্দা কবর দেয় এটা মানা যায়, কিন্তু বর্তমান যুগে কোরআন আছে, নবীজির হাদিস আছে, নবীজির আদর্শ আছে। সেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সব কিছু থাকার পরেও বর্তমান যুগের মুসলমানের আখলাক আর চরিত্র কেমন। যদি ডক্টর কোনো মেয়েকে বলে তোমার পেটে বাচ্চা আগে ছেলে না মেয়ে হয়েছে, বলে আগে 3টা মেয়ে। এখন ডক্টরকে বলে কি হবে, যদি কোনো ডক্টর বলে আবার মেয়ে হবে, স্বামী শোনার পরে কি বলে যে পেটের মধ্যে ওকে হত্যা করে দে, দুনিয়াতে যেন না আসতে পারে। কথা বলেন, আগে 2টা কন্যা হয়েছে, 3য় কন্যা হলেই নবী বলেন জান্নাত আমার সাথে থাকবে। কিন্তু সেই মানুষটাই, সেই মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, শিশু সদন তৈরি করে, চাইল্ড কেয়ার তৈরি করে, বৃদ্ধাশ্রম তৈরি করে, রিক্ত হস্ত মানুষকে টাকা দেয়। সেই মুসলমান এত নেকির কাজ করে, এরপরেও তার আখলাক কেমন। 3য় নাম্বার কন্যা শুনতেই বেগমকে বলে আমার ভাত খেতে চাইলে বাচ্চা নষ্ট কর। তার মানে ওই যুগের মানুষগুলি জিন্দা কবর দিত কন্যাকে দুনিয়াতে আসার পর, আর আমরা এত নোংরা আখলাক আর চরিত্রবান, দুনিয়াতে তার কন্যাকে আসতেই দেয় না, পেটের মধ্যেই হত্যা করে দেয়। 2য় নাম্বার, ওই যুগের মানুষের আখলাক আর চরিত্র কেমন ছিল। ওই যুগের মানুষ সম্পদ আর চেয়ার ক্ষমতার পাওয়ারের জন্য একজন আরেকজনকে খুন করত। এটা জাহিলি যুগের নোংরা সভ্যতা। বলুন, আমাদের দেশেও চেয়ার ক্ষমতা পাওয়ার জন্য মারামারি করার লোক আছে না নাই? তার মানে জাহিলি যুগের মানুষের নোংরা আখলাক আর চরিত্র আমাদের যুগের মুসলমানেরও প্রায় কাছাকাছি। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, ওই যুগের প্রত্যেকটা কম বেশি পুরুষগুলি ছিল নেশাখোর, নেশায় অভ্যস্ত। বলুন দেখি, বর্তমান সময়ে আমাদের দেশের মুসলমান দিন দিন প্রত্যেকেই নেশার দিকে এগিয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে। শুধু এখানেই নয়, সেই যুগের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষ সুদি কারবারির সাথে সম্পৃক্ত ছিল। বলুন দেখি, এখন আমরা আছি না নাই? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি কোনো সুদি কারবারির সাথে নাই, কে বলতে পারবে না। হয় ফ্রিজ উঠাইছে সুদের উপরে, না হয় কিস্তি উঠাইছে, না হয় জমি বন্ধক রেখেছে। হাতে গোনা হাজারে 2-1জন পাওয়া যাবে, তাও 90% সন্দেহ। তার মানে ওই যুগের মানুষের আখলাক আর আমাদের প্রায় কাছাকাছি। ওই যুগের মানুষের আখলাক কেমন ছিল? 2-4 জন 5 জন 10 জন ছেলে একটা মেয়ে যদি রাস্তায় হেঁটে যায়, তার উপরে আক্রমণ করত, তাকে কোলের উপরে উঠায়া পাহাড়ের পাদদেশে নিয়ে তাকে ধর্ষণ করে দিত, হত্যা করে দিত। বলুন দেখি, আমাদের দেশে স্বামীর কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে স্বামীর উপরে আঘাত করে স্বামীকে জমিনে ফেলে এরপরে স্ত্রীকে সারা রাত ধর্ষণ করার, আঘাত করার ইতিহাস আছে না নাই? তার মানে
ওই যুগের মানুষের আখলাক আর চরিত্র আমাদের যুগের মানুষের আখলাক আর চরিত্র পায় কাছাকাছি। আপনি ইতিহাস পড়েন, ওই যুগের মানুষ নিজের খালা নিজের চাষির সাথে জেনা করত। বলুন দেখি আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশের ইতিহাস আপনারা জানেন, অন্য একটা বোকাটে ছেলে একটা মেয়ের উপরে আক্রমণ করে, এটা একটু মানা যায়, কিন্তু জন্মদাতা বাবা নিজের কন্যাকে ধর্ষণ করবে, এটা তো পৃথিবীর ইতিহাস মানতে পারে না। বলুন দেখি বাবা এখন নিজের কন্যাকে নষ্ট করতেছে কিনা? তার মানে আখলাক শেষ। খুব ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, বলুন তো মায়ের উদর থেকে পেট থেকে দুনিয়াতে আসা আমরা যদি দুই ভাই বোন হই, একজন আরেকজনের সাথে মিলন করা হারাম না জায়েজ? হারাম। অথচ এ পৃথিবীতে কত ভাই তার বোনকে নষ্ট করতেছে। খুব ভালো করে বুঝবেন, এগুলি ইতিহাস একটা দুইটা না, অ্যাভেলেবেল আছে, আপনারা জানেন। আরো দুঃখ নিয়ে বলতে হয়, ইতিহাসের জাহেলি যুগের মানুষ নারীদেরকে নষ্ট করেছে, কিন্তু কোনো পাগলির উপরে আক্রমণ করে পেটে বাচ্চা দেয় নাই। কিন্তু বর্তমান যুগের মানুষের মুসলমানের আখলাক আর চরিত্র এমন, কোনো পাগলির যদি সুঠাম দেহ হয়, সুবিন্যস্ত বডি হয়, অবয়ব যদি সুন্দর হয়, বলুন দেখি তার উপরে আক্রমণ করে হাত ধরে জঙ্গলে নিয়ে পাগলির পেটে বাচ্চা দেওয়ার ইতিহাস আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। সময় কম, অল্প টাইম, শুধু আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই। আখলাকের দাম এত বেশি। এখন তার মানে আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই। বলুন, জাহিলিয়াত বলতে আপনারা কি বুঝেন? জাহিলিয়াত বলতে কি শুধুই নবীর জন্মগ্রহণ করার আগে অথবা কবলান নবুয়ত, এটাকে জাহিলিয়াত? না না, এটা জাহিলিয়াতের তর্জমা না। পৃথিবীর অনেক বড় একজন লেখক, নেদায় মেম্বার একটা কিতাব আছে, আপনারা পড়বেন। এই 8 খণ্ডের কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে আসছে জাহিলিয়াত তাকেই বলা হয় যেখানে কোরআন নাই, হাদিস নাই, নবীজির আদর্শ নাই, সেটাকেই জাহিলিয়াত বলা হয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আখলাকের দাম অনেক বেশি। নবীজি ওই নোংরা আখলাক, ওই নোংরা দুশ্চরিত্র মানুষদের চরিত্র সুন্দর করার জন্য, তাদের নষ্ট আখলাককে উন্নত আদর্শ আখলাক বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির আরো অনেক কাজের মধ্যে আখলাক সুন্দর করা। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে। তার মানে আখলাকের দাম কম না বেশি? অনেক বেশি। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে আরো দিয়ে একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ বলে যে অমক হুজুর খুব ভালো, অমক আলেম খুব ভালো, অমক ডক্টর প্রফেসর এসপিডিসি খুব ভালো। আবার বলে অমক পুলিশ, র্যাব, সেনাবাহিনী, অমক নেতা, তমক নেতা, অমক লমক, সব এইভাবে বলে যে অমক ভালো, তমক ভালো। আমরাও তো ভালো বলি, নবীও ভালোর ব্যাপারে বলেছে। বলুন তো দেখি কারটা সঠিক হবে? নবীরটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? নবীজি হাদিসে বলেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই মানুষটা সবচেয়ে ভালো যার আখলাক, যার চরিত্র সবচেয়ে ভালো। নবীজি আরো কি বলেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিন যারা আছি, মুসলমান আছি আমাদের মধ্যে, নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে, ওই মুমিন, ওই মুসলমান সবচেয়ে ভালো যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, গো নবীজি আপনি একটু বলুন দেখি মানুষ কোন ইবাদতের কারণে বেশি জান্নাতে যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাকওয়াল্লাহ হুসনুল খুলুক।
মানুষ তাকওয়া এবং নবীজি বলেন যে তাকওয়া এবং আখলাকের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং হাদিসে কুদসির মধ্যে আসছেন আল্লাহ পাক বলেন আহাব্বু ইবাদুল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন এই পৃথিবীতে আমার বান্দার মধ্যে ওই বান্দা সবচেয়ে আমার আপন, সবচেয়ে আমার চয়েস যেই বান্দার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হাদিসে বলেন মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। নবীজি বলেন একজন ব্যক্তি, নবীজি বলেন কিয়ামতের দিন ওই মানুষের আমলটা সবচেয়ে বেশি ওজন হবে, ভারী হবে, যার আখলাক সবচেয়ে সুন্দর। নবীজি আরো এক হাদিসে বলেন একজন ব্যক্তি সারা রাত রোজা রাখ, সারাদিন রোজা রাখলো, সারা রাত নফল ইবাদত করলো। নবীজি বলেন ওই ব্যক্তিকে যেই নেকি দেওয়া হয় ওর চেয়ে আরেকজন ব্যক্তিকে তার চেয়ে বেশি নেকি দেওয়া হবে। ওই ব্যক্তিকে বলে যার আখলাক আর চরিত্র ভালো তাকে আল্লাহ বেশি নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন লম্বা কথা না, আখলাক কয় প্রকার, আখলাক কাকে বলে খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের মানুষের আখলাক এখন কুকুরের চেয়ে নোংরার দিকে যাইতেছে, হিংস্র জানোয়ারের চেয়েও বেশি নোংরার দিকে যাইতেছে। আমাদের দেশে দেখবেন রাস্তায় চলতে গিয়ে অনেক শ্রীগালের পায়ে কি বলে, অনেক শ্রীগাল গাড়ির চাকার নিচে পড়ে মরে যায়। অনেক শ্রীগাল দেখতে আসে, তার মানে কি ওই শ্রীগাল আসার পরে এই শ্রীগালের গোস্ত খায়। অনেক কুকুর গাড়ির চাকার নিচে পড়ে যায়, তার মানে কি এই কুকুর মরার পরে আরেকটা কুকুর এসে এর গোস্ত খায়। পৃথিবীর এমন ইতিহাস দেখাইতে পারবেন না একটা কুকুর আরেকটা কুকুরের উপরে আক্রমণ করে তাকে হত্যা করে দিয়েছে। একটা শ্রীগাল আরেকটা শ্রীগালের উপরে আক্রমণ করে হত্যা করে দিয়েছে। একটা মহিষ আরেকটা মহিষের উপরে আক্রমণ করে হত্যা করে দিয়েছে। একটা আরেকটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে আক্রমণ করে শেষ করে দিয়েছে নাই। অথচ মানুষ তো আশরাফুল মাখলুকাত, এরপরেও মানুষের আখলাক আর চরিত্র এত নোংরা হয়েছে। এখন তো হিংস্র জানোয়ারের চেয়েও নোংরার দিকে মুসলিম জাতির আখলাক আর চরিত্র যাইতেছে। অথচ মুসলমানের আখলাক আর চরিত্র তো এমন হওয়ার কথা না। খুব ভালো করে বুঝবেন, আজ তামাম দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র নজর করে দেখেন, আজ মুসলিম জাতি নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিতর একটাই মাত্র কারণ, আজকে মুসলমানের আখলাক আর চরিত্র একদম নিম্ন পর্যায়ে এসে গেছে। মুসলমান যদি তার আখলাক আর চরিত্র সুন্দর না করে, আগামীর ইতিহাসে মুসলমান কখনো মাদা সোদা করে পৃথিবীতে আর কখনো দাঁড়াইতে পারবে না। আমাদের আখলাক তো এমন হওয়ার কথা না। খুব ভালো করে বুঝবেন, মাত্র দুনিয়ার একটু সম্পদের জন্য আপন ভাইয়ের উপরে আক্রমণ করবে, এটা তো মুসলমানের আখলাক না। মাত্র সামান্য একটু ভেঙ্গে কিছু দিয়েছে, এটার জন্য আরেকজনের উপরে আক্রমণ করব, এটা মুসলমানের আখলাক না। আখলাক মনে রাখবেন চার প্রকার। একটা অসৎ মানে নোংরা, খারাপ, এটাও এক প্রকার আখলাক। আর একটা হলো খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান, কেউ যদি আমার উপরে আক্রমণ করে আমিও ততটুকু আক্রমণ করব। কেউ যদি আমার 20% ক্ষতি করে আমি তার 20% ক্ষতি করবো, এটা হলো খুলুকে হাসান। খুলুকে করিম, কেউ যদি আমার ক্ষতি করে আমি তারে মাফ করে দিব, এটাকে বলা হয় খুলুকে করিম। কেউ আমার গালে আঘাত করেছে, আমি বলবো ভাই তুমি কি ব্যথা পেয়েছো, ক্ষমা করে দিব। আর খুলুকে আযীম হলো, মনে রাখবেন, কেউ যদি আমার উপরে আক্রমণ করে আমি তাকে ক্ষমা করব, কেউ যদি গালি দেয় আমি তাকে ক্ষমা করব। শুধু তাই নয়, আমি তার জন্য হাদিয়াও পাঠাবো। এটা খুলুকে আযীম। আর এই আখলাকটাই দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে সেই খুলুকে আযীম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। গো হাবিব, আপনাকে এমন একটা আখলাক চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইলাম,
আপনার আখলাকার চরিত্রের কি বলে মাধ্যমে দুনিয়ার নোংরা অসভ্য চরিত্রকে সুন্দর আখলাকার চরিত্র আপনি বানায় দেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো আখলাকের দাম অনেক বেশি, আখলাকের দাম অনেক বেশি। এই জন্য এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছে, আমাদের নবীর চেয়ে উত্তম আখলাকার চরিত্র আল্লাহ কাউকে দিয়ে পাঠায় নাই। আমাদের নবীকে আখলাক দিয়েছে খুলুকে আযীম। নবীজির আখলাক কেমন ছিল সহজ করে বোঝার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার চরিত্রের কথাগুলি বলতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার জীবনী থেকে একটা মাত্র কথা বলতে চাই, তাহলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার খানায় কাবা মক্কার জমিন থেকে নবীজি যেই মুহূর্তে বন্ধুরা আমার হিজরত করে মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে যখন লম্বা টাইম মদিনায় থাকা শুরু করলো, বলুন দেখি মদিনার অনেক ইহুদি বিশ্ব নবীর উপরে আক্রমণ করেছিল কিনা? মদিনার ইহুদিগুলি বিশ্ব নবীর ক্ষতি করেছে অনেকে। অনেক ইহুদি এমন ছিল, কেউ কেউ তো বিশ্ব নবীকে পরীক্ষা করেছে। এর মধ্যে একজন বন্ধুরা আমার ইহুদি ছিলেন, যার নাম বন্ধুরা আমার যায়েদ ইবনে সোনা। উনি ইহুদি আলেম ছিলেন। এই যায়েদ ইবনে সোনা বন্ধুরা আমার উনি দেখলেন মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তো দিনের দাওয়াত দিচ্ছিলেন মদিনার মধ্যে, কিন্তু যায়েদ ইবনে সোনা উনি ভাবতিছে দেখি তো মুহাম্মদ যিনি আখিরি জামানার বন্ধুরা আমার পয়গম্বর হবে, তার আখলাক আর চরিত্র কেমন হবে, এমন কি বন্ধুরা আমার সে কেমন দেখতে কেমন হবে, সবগুলাই তার কিতাবের মধ্যে বন্ধুরা আমার লিখে দেওয়া আছে। এই জন্য উনি একটা একটা করে যিনি আখিরি জামানার নবী হবে বিশ্ব নবীর সাথে মিলায়, যেমন যিনি আখিরি জামানার নবী হবে উনি বন্ধুরা আমার কখনো এতিমের সম্পদ দখল করে খাবে না। যিনি আখিরি জামানার নবী হবে তিনি বন্ধুরা আমার তিনি কখনোই বন্ধুরা আমার সৎকার জিনিস গ্রহণ করবে না। এগুলি সবগুলি একের পর এক বন্ধুরা আমার যখন যায়েদ ইবনে সোনা ইহুদি আলেম একের পর এক যখন বন্ধুরা আমার পরীক্ষা করতেছিল, এভাবে পরীক্ষা করতে করতে বন্ধুরা আমার সবগুলোই যখন বিশ্ব নবীর সাথে মিলে গেল, সেই সময় একটা জিনিস পরীক্ষা করা বাকি ছিল, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি সবচেয়ে উত্তম আখলাক আর চরিত্র দেখাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজির আখলাক কেমন হবে? কেউ যদি নবীর সাথে খারাপ ব্যবহার করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে খারাপ ব্যবহার করবে না। নবীজি তার সাথে সবুরের সাথে উত্তম আখলাক দেখায় দিবে। আল্লাহু আকবার বলেন। শুধু উত্তম আখলাক আর চরিত্র দেখা দিবে তাই নয়, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে উনি তো উত্তম আখলাক দেখাবেই, এর পরিবর্তে আরো হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য যায়েদ ইবনে সোনা খুঁজতেছে শেষ আর একটা জিনিস পরীক্ষা করব, কোথায় গেলে এখন বন্ধুরা আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাওয়া যায়। নবীজির আখলাক আর চরিত্র পরীক্ষা করার জন্য যায়েদ ইবনে সোনা যখন ঘুরতেছিল, একদিন বন্ধুরা আমার একদিন বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বসে আছে। এমন মুহূর্তে বন্ধুরা আমার একজন গ্রাম্য সাহাবী এসে হাজির হলো। এরপরে বিশ্বনবীকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, নবীজি আমি একজন গ্রাম্য সাহাবী অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। নবীজি সেই মুহূর্তে বলল, বলো দেখি কি জন্য আমার কাছে এসেছো? এক পর্যায়ে তখন বলল, নবীজি অমুক গোত্রে আমি মুসলমান, আর কেউ মুসলমান না, সমস্ত নন মুসলিমদেরকে আমি তখন বললাম, দেখো তোমরা যদি এই মুহূর্তে তোমাদের ধর্মের কথা, তোমাদের ধর্মের কার্যক্রম তোমরা যদি বন্ধ করে দাও, তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আমার ধর্ম যদি গ্রহণ করে নাও, তোমরা যদি ইসলামের ছায়া তলে আসো, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম
কোনো অবস্থাতেই তোমাদের কখনো অভাব আক্রমণ করবে না। তোমাদের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, রিজিকের কোনো পেরেশান করতে হবে না, রিজিক তো আল্লাহই দিবে। সেই সময় নবীজি সমস্ত বিধর্মীগুলি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লম্বা টাইম পর্যন্ত যখন তারা মুসলমান হয়ে আছে, নবীজি হঠাৎ করে অল্প দিন হয়ে গেল, এখন তাদের অভাব দেখা দিয়েছে। নবীজি এখন যদি তাদেরকে কিছু টাকা না দেই, যদি তাদের জন্য কোনো হাদিয়ার ব্যবস্থা না করি, তাহলে আবার তারা আগের মতোই বিধর্মী হয়ে যাবে। এই জন্য নবী একটু সহযোগিতা চায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, সাহাবী আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তুমি একটু ওয়েট করো, দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আলী এই মুহূর্তে তোমার কাছে জানতে চাই কোনো টাকা কোনো সম্পদ আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে তখন বলল, নবীজি আমার ঘরের মধ্যেই তো খাবার নেই, আমি কেমন করে ওই মুসলমানকে সাহায্য করব। যেই মুহূর্তে বিশ্বনবীর কাছে সম্পদ নাই, হযরত আলীর কাছে কোনো সম্পদ নাই, এক পর্যায়ে দূর থেকে যায়েদ ইবনে সুনা লক্ষ্য করে দেখলো, কি রে এই মুহূর্তেই যদি আমি কিছু সম্পদ মুহাম্মদকে কর্জ দেই আর সেই টাকাগুলি নেওয়ার সময় যদি তার সাথে দুর্ব্যবহার করি, তাহলে তার আখলাকের পরীক্ষা করা হয়ে যাবে। সেই সময় যায়েদ ইবনে সুনা হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে আসলো। আসার পরে তখন বলল, আমি মুহাম্মদ তোমার কাছে আসলাম, তুমি যদি এই মুহূর্তে আমার কাছ থেকে কিছু কর্জ নিতে চাও, অবশ্যই তোমারে কর্জ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। বিশ্বনবী বলল, তুমি কি সিস্টেমে আমারে কর্জ দিতে চাও? এক পর্যায়ে ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা তখন বলল, শুনো, এই মুহূর্তে আমি তোমারে 80 মিসকাল স্বর্ণ দিতে চাই, বিনিময়ে তুমি আমাকে এত মন খেজুর দিবে, তাহলেই পরিশোধ হয়ে যাবে। এ কথা বলতেই তখন বিশ্বনবী বলল, ঠিক আছে, তোমারে আমি খেজুর দিয়ে দিব। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা তখন বলল, মুহাম্মদ অবশ্যই অমুক বাগান থেকে খেজুর দিতে হবে, যদি না দাও কোনো অবস্থাতেই আমি কিন্তু অন্য বাগানের খেজুর নিব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, যায়েদ আমি তোমারে কেমন ওই বাগান থেকে খেজুর দিব যদি এবছর খেজুর না ধরে। সেই সময় বিশ্বনবী তখন ডেকে বলল, শুনো, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, কি পরিমাণ তোমার খেজুর প্রয়োজন, আমি তোমাকে সেই পরিমাণ 1 নম্বর সুন্দর ভালো খেজুরগুলি দিয়ে দিব। এ কথা বলতেই বলল, ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে কন্ট্যাক্টে আসলাম। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে সেই সময় যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তেই বিশ্বনবীকে 80 মিসকাল স্বর্ণ ধার দিয়ে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলল যে, নবীজি এই যে আপনাকে 80 মিসকাল স্বর্ণ দিলাম। যায়েদ ইবনে সুনা ঘর থেকে এনে নবীজিকে 80 মিসকাল স্বর্ণ দিলেন। নবীজি বলল, ঠিক আছে, এতদিন পরে প্রায় 1 বছরের কাছাকাছি ধরেন অথবা 6 মাসই ধরেন, যে নবীজি বলল এতদিন পরে তোমাকে খেজুর আমি দিয়ে দিব। এই চুক্তিতে যখন তার কাছ থেকে 80 মিসকাল স্বর্ণ নিলেন, এরপরে নবীজির হাতে যখন হস্তান্তর করা হলো, নবীজি গ্রাম্য সাহাবীকে তখন বলল, এই যে তোমার হাতে আমি এখন 80 মিসকাল স্বর্ণ দিয়ে দিলাম, যাও খুব দ্রুত এই সম্পদগুলি ইমানদারি আমানতদারির সাথে সবার মাঝে তুমি বন্টন করে দাও। খুব ভালো করে বুঝবেন, সাহাবী গেলেন, যাওয়ার পরে সবার মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন করে দিলেন। বলুন দেখি, বর্তমান যুগের মুসলমানকে যদি এমন সম্পদ দেওয়া হতো, আমরা কি সঠিকভাবে বন্টন করতে পারতাম? কথা বলেন। আরে ভাই, সম্পদ দূরের কথা, আমাদের দেশে কত লোক এতিমের সম্পদ বন্টন করতে গিয়েও নিজে খায়। আমরা তো সাবেক সরকারের আমলে নজর করেই তো দেখলাম, বাহির রাষ্ট্র থেকে এতিম মাদ্রাসার জন্য, এতিমদের জন্য দুম্বা পাঠানো হয়। তাদের কাছেই যখন পাঠানো হয়, ওরা এতিমদের সম্পদ খায়, অল্প কিছু দেয়। তার মানে এইটা ইনসাফ ভিত্তিক বন্টন না। শুধু এখানেই নয়, আপনি বর্তমান যুগেরও একটু জরিপ করে দেখেন,
কোনো একজন মানুষকে যদি গোস্ত ভাগ করতে দেওয়া হয়, সেও তো গোস্ত ভাগ করতে গিয়ে কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়। কি ভাই, দেয় না? বিয়ে বাড়িতে যাবেন, দেখবেন যদি খুব ঘনিষ্ঠ বন্ধু এক টেবিলে বসে, কয় দোস্ত তুই দাঁড়া আমি আসতেছি, 7 জনকে কম দেয়, 3 জন সমান বন্ধুকে দেয়। বন্ধু খেতে পারে না, জোর করেই দেয়। তো নিজের বাড়িতে নিয়ে দেয় খাওয়া। কথা বলেন না কেন? তোমাকে দায়িত্ব হয়েছে, তুমি যদি এই জায়গায় 1 দাও গোস্ত বেশি দাও, এটার জন্য তোমার বিচার হবে। ইনসাফ বলেন, বলেন ইনসাফ। খুব ভালো করে বুঝবেন, সময় কম, শুধু তড়িঘড়ি করে কথাগুলি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের তো সম্পদ বন্টনের সিস্টেম তো আপনারা জানেন। শুধু এখানেই নয়, আমাদের দেশের কত হাজী সাহেব, কত আল্লাহর ওলি দাবি করান, নবীকে স্বপ্ন দেখার মতো দাবি করান মুসল্লি আমাদের দেশে আছে। কিন্তু যখন সম্পদ ছেলে আর মেয়ের মধ্যে বন্টন করতে যায়, তখনও মেয়েটাকে ঠকায়া ছেলেকে জিতায় দেয়। এই জাতীয় লোক আছে না? নাই, হাজার আছে। যতই নামাজ পড়ো, রোজা করে, হজ করো, যাকাত দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, কিন্তু সম্পদ বন্টন করতে গিয়ে যদি কন্যাকে ঠকায় দাও, কিয়ামতের দিন ওই কাঠগোড়া দাঁড়াইতে হবে, যেই কাঠগোড়া আবু জেহেল, উতবা, সায়বা, ফেরাউন দাঁড়াবে। ওই কাঠগোড়ায় অবশ্যই তোমার কন্যার সম্পদ হক নষ্ট করার কারণে তোমাকেও দাঁড়াইতে হবে। সেই দিন তোমার বাঁচার কোনো কায়দাই থাকবে না। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে অনেক ভাইও আছে না? নাই, অনেক ভাই আছে, সম্পদ বন্টন করতে গেলেও তার ভেজাল হয়ে যায়। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী গিয়েছেন, সম্পদ 80 মেসকাল স্বর্ণ সবগুলি একের পরে এক বন্টন করে দিল। তখন তো এই পয়সার মতো ছিল স্বর্ণ, এখনকার মতো দলা দলা না, তখন তো ছিল গরু গরু। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী যেই মুহূর্তেই তামাম মুসলমানের মধ্যে বন্ধুরা আমার তামাম সম্পদগুলি যখন বন্টন করে দিল, এদিক দিয়ে বিশ্বনবী হযরতে যায়েদ ইবনে সুনা, এমনকি হযরত আলী নিজের গন্তব্য চলে গেছে। এদিক দিয়ে যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার তখন থেকেই খুঁজতেছে কোথায় গেলে এখন নবীজিকে পাওয়া যায়। কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র যায়েদ ইবনে সুনা 80 মেসকাল স্বর্ণ দিয়েছে, বলুন তো দেখি নবীকে পরীক্ষা করার জন্য কিনা। যায়েদ ইবনে সুনা হন্য হয়ে তন্ন করে খুঁজতেছে, কোথায় গেলে এখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে খুঁজে পাবো। এক পর্যায়ে বন্ধুরা আমার পুরা মদিনার মধ্যে খুঁজতে খুঁজতে একদিন নজর করে দেখলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজির পরিবারের মধ্যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সমস্ত সাহাবী এমনকি নবীজি বন্ধুরা আমার কাফন দাফন যখন কমপ্লিট করেছে, এরপর সেখান থেকে আস্তে আস্তে সাহাবা একরামের শরীর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়, নবীজি সেই মুহূর্তে সাহাবীদেরকে বলল, সাহাবী অমুক জায়গায় শুধুমাত্র অল্প একটু আমরা রেস্ট নিতে চাই। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে অবশ্যই প্রত্যেকের মনে একটু হলেও হৃদয়ে কষ্ট লাগে। নবীজি এমনকি সাহাবা একরাম সেই সময় মানুষকে বন্ধুরা আমার কাফন করে এসে সমস্ত সাহাবা একরাম নবীজি বসে আছে। এমন মুহূর্তে দূর থেকে যায়েদ ইবনে সুনা তখন ভাবতেছে, এখনই তো আমি মুহাম্মদকে ধরে ফেলবো। হাঁটি হাঁটি পা পা করে তখন বন্ধুরা আমার বিশ্ব নবীর কাছে এগিয়ে আসলো। আসার পরে সেই মুহূর্তে তখন ডেকে বলল, মুহাম্মদ আমি এই মুহূর্তে তোমার কাছে আসলাম, তুমি এই মুহূর্তে আমি যে 80 মেসকাল স্বর্ণের পরিবর্তে যেই পরিমাণ খেজুর পাই, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছেই দিয়ে দাও। মাত্র 2-4-5 দিন না যাইতেই কন্টাক্ট হয়েছে, প্রায় 6 মাস এখনই খেজুর চাইতেছে। নবীজি সেই মুহূর্তে লজ্জায় মাথা নিচের দিকে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই সময় বলল, যায়েদ এখন তো আমার কাছে কোনো খেজুর নাই, তোমারে খেজুর দিব কেমনে? আমার কাছে যেই মুহূর্তে খেজুর হবে
আমাকে বলতে হবে না, নিজের কাঁধে তোমার খেজুর পৌঁছে দিয়ে আসবো, যাও। যায়েদ ইবনে সুনা বলল, না না, তোমার এই কথা আমি শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছে দিয়ে দাও। বিশ্বনবী সেই মুহূর্তে বলল, যায়েদ তুমি যতই বলো আমার কাছে তো খেজুর নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা তখন বলল, মুহাম্মদ, আমি তো আগ থেকেই জানি তোমার চরিত্র এত নোংরা, তোমার আখলাক বড় এত নোংরা, তোমার লেনদেন এত নোংরা। আমি তো আগ থেকেই শুনেছি তুমি যদি কারো কাছ থেকে কোনো টাকা বা কিছু কর্জ নাও, সেই টাকা আর কোনো অবস্থাতেই তুমি পরিশোধ করতে চাও না। শুধুমাত্র কেবলমাত্র এমনটি নয়, তোমার আখলাক আর চরিত্র যেমন, তুমি কারো কাছ থেকে কিছু নিলে তুমি পরিশোধ করতে চাও না। তোমার আব্বার, তোমার দাদার, তোমার পূর্বপুরুষের আখলাকও এমন নোংরার চরিত্র ছিল। যখন বিশ্বনবী এমনকি তার বাবা, তার বংশের মানুষদেরকে নিয়ে বাজে বাজে নোংরা নোংরা বন্ধুর আমার শব্দ ব্যবহার করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুর আমার যখন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বন্ধুর আমার রেগে যখন আগুন হয়ে গেল, এক পর্যায়ে নবীজির কলার ধরে তখন বলল, মুহাম্মদ, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমাকে দিয়ে দাও। যখন নবীজির গায়ে হাত দিলেন, জামা ধরলেন, বলুন দেখি সাহাবা একরাম এতক্ষণ শুধু দৃশ্য দেখলেন, চুপ করে আছে কেন? কারণ শিক্ষক তো আদর্শবান, ছাত্র কি নোংরা হবে? তো বলেন, শুধুই দেখতেছে যে এতক্ষণ নবীর সাথেই তো ডিসকাস হয়, আমার সাথে তো আর না। কিন্তু এখন নবীর গায়ে হাত দিয়েছে, এখনো কি সাহাবা একরাম আঙ্গুল চুষবে? না। আপনারা বলুন, একজন আদর্শ টিচার আর স্টুডেন্ট যদি দুইজন রাস্তায় চলে, সেই সময় গ্রাম্য অথবা যে কোনো একজন লোক যদি তার শিক্ষককে গালিগালাজ করে, ছাত্র ভদ্রতার পরিচয় দিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবে। কিন্তু ছাত্র সামনে যদি তার শিক্ষকের গায়ে হাত দেয়, তার বডিতে আক্রমণ করে, বলুন দেখি এখনো কি ছাত্র দাঁড়িয়ে থাকবে না আক্রমণ করবে? যেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামায় হাত দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে গেল, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সুনার গলার উপরে হাত দিয়ে গলা জোরে চাপ দিল। ওমরে ফারুক এবং সিদ্দিক আকবর মুহূর্তেই তার উপর আক্রমণ করতে যায়। আল্লাহু আকবার বলেন। কেন? কারণ সাহাবা একরামের সামনে নবীকে নিয়ে কেউ বাজে কথা বলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে আক্রমণ করবে, পৃথিবীর কোন সাহাবী কখনো কোনো অবস্থাতে মানতে রাজি না। কারণ সাহাবা একরাম তো আমাদের মতোই নবীকে মহাব্বত করত, আমাদের মতোই, আমাদের চেয়ে কম। সাহাবা একরাম তো এমন নবীজির আশিক ছিল, নবীজির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলেছে, কোনো সাহাবী কখনো তা সহ্য করতে পারে নাই। নবীজির বিরুদ্ধে, নবীজির ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলে যদি সাহাবা একরাম সহ্য করতে না পারে, সাহাবা একরামের সামনে নবীর বডির উপরে আক্রমণ করবে, কোনো সাহাবী তা মানতে রাজি না। মনে রাখবেন, সাহাবা একরামের রসুল প্রেম এতটাই বেশি ছিল, আমাদের মতো ছিল না। আজকে দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, ইন্ডিয়াতে, ফ্রান্সে, পৃথিবীর অন্য রাষ্ট্রে রসুলকে নিয়ে বাজে নোংরা শব্দ, তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। অথচ বর্তমান প্রায় 200 কোটি মুসলমান, এরপরেও তাদের নাকের ডগায়, চোখের সামনে নবীর ব্যক্তিত্বের উপরে আক্রমণ করে। এরপরেও আজকের পৃথিবীর মুসলমান কেউ প্রতিবাদ করে আর কেউ চুপ করে, কেউ বসে বসে চকলেট চষে। আছে না নাই? আছে না নাই? অনেকেই আছে, কিন্তু সাহাবা একরাম এমন ছিলেন না। এই জন্যই নবীকে ভালোবাসার মাপকাঠি দিয়ে দিলেন। নবীজি বলেন, তোমার সম্পদ, স্ত্রী, সন্তান, এমনকি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে হবে। আর আজকে পৃথিবীতে কিসের রসুলকে মহব্বত করা? ইসলামের জন্য নবীকে নিয়ে কেউ বাজে কথা বলেছে,
ওলামা একরাম যদি কেউ ডাকে ময়দানে আসো, অনেক মুসলমান বলে নবীর বিরুদ্ধে ইন্ডিয়াতে কথা বললো, আমরা এই জায়গা মিছিল করে লাভ কি? বলে কি বলে না? কথা বলেন। অনেকেই বলে, দুঃখ নিয়ে বলতে হয়, ইন্ডিয়াতে মহারাজ্যের মহারাজ এই তো গত কিছুদিন আগেই নোংরা দুইটা শব্দ আমার নবীর সামনে বললেন। নবীকে বললেন আমার নবী নাকি সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। নবীকে বললেন লুচ্চা, নাউজুবিল্লাহ বলেন। বলুন দেখি আমার নবী কি সন্ত্রাস? কথা বলেন, সন্ত্রাস? খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করা থেকে নিয়ে লম্বা টাইম আবু জেহেল নবীর সাথে সময় কাটাইল। কবলা নবুয়ত পর্যন্ত, কোরআন নাযিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আবু জেহেল নবী যা বলেছে তাই মেনে নিয়েছে। আবু জেহেল নবীর রিসালাত গ্রহণ করে নাই, নবীজির উপরে এই আল্লাহর উপরে ঈমান আনে নাই, নবীকে নবী হিসাবে মানে নাই। কিন্তু আবু জেহেল কখনো নবীকে সন্ত্রাস বলতে পারে না। আমার নবীকে আবু জেহেল কখনো সন্ত্রাস বলতে পারে নাই। কেন? আল্লাহর ফ্যাক্টরিতে, তার গোডাউনে যত আখলাক আর চরিত্রবান মানুষ আল্লাহ তৈরি করেছে, আমার নবীর চেয়ে উত্তম সুন্দর আখলাক আর চরিত্রবান পৃথিবীতে আল্লাহর সেকেন্ড পিস পাঠায় নাই। সেই নবীকে মহারাজ্যের মহারাজ বললেন কি আমার নবী সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মনে উপস্থিতি মনে রাখবেন, নবীকে বললেন লুচ্চা। বলুন আমার নবী কি লুচ্চা? খুব ভালো করে বুঝবেন, হিন্দু পণ্ডিত মহারাজ্যের মহারাজ তুমি শুনে রাখো, আমার রসুলকে তুমি লুচ্চা বললে নবী 11টা বিয়ে করার কারণে, অথচ তোমার শ্রীকৃষ্ণ বিয়ে করেছে 16,100। এরপরেও বাংলাদেশের কোনো আলেম, কোনো মুসলমান কখনো তোমার শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে কথা বলতে যায় নাই। তোমার এত বড় স্পর্ধা কেমন করে হয়? আমার রসুলকে তুমি সন্ত্রাস বলবে, লজ্জা বলবে? পৃথিবীর 200 কোটি মুসলমান কখনো তা মানতে পারে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজরিন, হযরত এসে গেছে, এরপরে আর কোনো কথা নেই, এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষ করে দেই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজরিন, হযরত পিছন থেকে অনুমতি দিয়েছে, অনেক বড় মানুষ, আমি ওনার সাথে লম্বা লম্বা পরামর্শ করি। ওনার যত পরামর্শ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি তত পরামর্শে লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, আমিন বলেন। আল্লাহ তার ইলমে আমলে জবানে বরকত দান করুক, আমিন বলেন। দোয়া করি আল্লাহ তোমার সূর্য পৃথিবীর যত জায়গায় আলো দেয়, হযরতকে তুমি তত জায়গায় দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দিও, সবাই বলে আমিন। যায়েদ ইবনে সুনা কি করলো, বাকি কথা 2 মিনিটই শেষ করে দিই, হ্যাঁ, ওইদিকে আর না দেয়। যায়েদ ইবনে সুনা যখন নবীজির কলার ধরলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওমরে ফারুক যখন জায়েদের কলার ধরলেন, যায়েদ ইবনে সুনা যখন নবীর ধরলেন, ওমরে ফারুক দৌড়িয়ে গিয়ে ইহুদি আলেমের নবীজি বলায় জায়েদ, নবীজি বলায় ওমর এত জোরে ধরো না, ও তো মরে যাবে। কারণ বলুন, শুধুই কি নিজের রাগ, নাকি জীবনের সবচেয়ে পছন্দ, জীবনের চেয়ে যাকে বেশি মহব্বত করি তার গায়ে হাত দিয়েছে, এখন কি রাগ কি থামবে না বাড়বে? সব রক্ত যেন মাথায় উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আমি এটা তোমার কাছে আশা করিনি, তুমি না আমাকে বলবে সে আমার কাছে খেজুর পা আমি পরিশোধ করে দেবো, এটাই তো তোমার কাছে আমি আমার চাওয়া, তুমি না আমাকে এটাই নসিহত করবে। এক পর্যায়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, নবীজি আমার ভুল হয়ে গেছে। লম্বা কথা। ফারুক আজম বলল, নবীজি আপনি যদি অনুমতি দেন আমি তার খেজুর পরিশোধ করে দেব। নবীজি বলল, যাও ওরে খেজুর পরিশোধ করে দেব। এক পর্যায়ে নবীজি বলল, শোনো ওমর, যাওয়ার সময় ওরে 2 মণ খেজুর এক্সেস বাড়ায় দিও। যাওয়ার পরে যখন যায়েদ ইবনে সুনা ইহুদি আলেমকে খেজুর দিলেন, 2 মণ বাড়ায় দিলেন। ইহুদি আলেম তখন বলল, কি ব্যাপার 2 মণ খেজুর বেশি দিলে যে? বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে তোমার সাথে বেয়াদবি হয়েছে, এই জন্য 2 মণ বাড়িয়ে দিলাম।
এক পর্যায়ে 2 মণ খেজুর পাওয়ার পরে জায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বলে, ওমর তুমি কি আমারে চিনো? ফারুক আজম একটু চেয়ে থেকে বলে, তোমারে চেনা চেনা মনে হয়, তুমি জায়েদ ইবনে সুনা ইহুদি আলেম না? বলে, হ্যাঁ আমি আলেম। বলে, আরে তুমি ইহুদি আলেম, তোমার ধর্মের মধ্যে তো আমার নবীজির কথা আসছে, এত বড় আলেম হওয়ার পরেও আমার নবীর শরীরে হাত দিলে কেন তুমি? জায়েদ ইবনে সুনা বলে, ইচ্ছে করে দিয়েছি। বলুন তো রাগ কমবে না বাড়বে? ফারুক আজম ধমক দিয়েছে, আই তোমার এত বড় সাহস কেমনে হয়, ইচ্ছে করে কাজ করেছো? জায়েদ ইবনে সুনা বলে, একটু ঠান্ডা হও, একটা কারণ আছে। বলো কি কারণ? বলে, এখানে বলতে চাই না, আমাকে নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি দেখা মাত্রই বলল, কি ব্যাপার, তুমি আবার এখানে আসছো, কি প্রয়োজন? বলে, নবীজি এই মুহূর্তে এসেছি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী বলল, ইহুদি আলেমকে জায়েদ, এমন কোন জিনিস তোমার ভালো লাগলো মুহূর্তে ইসলাম গ্রহণ করলে? উনি বলেন, আমার কিতাবের মধ্যে আখির জামানার যিনি পয়গম্বর নবী হবে, তার আখলাক, তার চরিত্র, সে দেখতে কেমন, সবগুলা এসেছে। সবগুলা মিলিয়ে দেখেছি আমি দূর থেকে, আপনার মধ্যে সবগুলা মিল আছে, কিন্তু একটা বাকি। কি? বলে, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি উত্তম আখলাক দেখিয়ে তাকে ক্ষমা করে দিবেন, শুধু তাই নয়, হাদিয়াও দিয়ে দিবেন। নবীজি সেই মুহূর্তে বলল, আচ্ছা। এক পর্যায়ে লম্বা কথা, জায়েদ ইবনে সুনা ইহুদি আলেম নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন দেখি, নবীজির আখলাক চরিত্র দেখার পরে কোন ইসলাম গ্রহণ করলো না? বলুন বলুন, আমাদের কি ওই আখলাক চরিত্র এখন আছে? কথা বলেন। কেউ মারবে তো দূরের কথা, গালি দিলেই ঘর থেকে রড নিয়ে সর মাথা ফাটায়। কিন্তু মুসলিম জাতির সভ্যতা, আখলাক চরিত্র এটা হতেই পারে না। এজন্যই শেষ কথা, আজও যদি পৃথিবীর মুসলমান তামাম দুনিয়াকে কন্ট্রোল করতে চায়, অবশ্যই মুসলমানকে উঠে আসতে হবে উত্তম আখলাক আর চরিত্রের উপরে। মুসলিম জাতি যদি আখলাক আর চরিত্রবান হয়, অবশ্যই তামাম দুনিয়াকে শাসন করবে। পূর্বের ইতিহাস দেখেন, অনেক মুসলমানদের বিজয় হয়েছে শুধু উত্তম আখলাক আর চরিত্রের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আখলাক আর চরিত্র সুন্দর করে দিক, আমিন বলেন।